মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ফুটপাথ দখলমুক্ত করতে মঙ্গলবার রাস্তায় নামল পুরসভা ও পুলিশ। এদিন দুপুরে মারোয়ারিপট্টি এলাকা থেকে শুরু হয় ফুটপাথ দখলমুক্ত অভিযান। পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, পুর ফিন্যান্স অফিসার সমীর মণ্ডল সমেত কয়েকজন পুর কাউন্সিলর, পুর ইঞ্জিনিয়ার এবং আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ বাহিনী এই অভিযানে সামিল হয়েছিল। রাস্তার পাশে হাইড্রোজেন স্ল্যাব দখল করে যে সমস্ত ব্যবসায়ী দোকানের পণ্য সাজিয়ে রেখেছে বা দোকান ঘরের চালা বৃদ্ধি করেছে তাদের সতর্ক করে বলা হয় অবিলম্বে সরকারি জায়গা দখলমুক্ত করতে, নইলে ড্রেনেজ স্ল্যাবের উপর থাকা চালা খুলে নিতে বাধ্য হবে পুরসভা। বিবেকানন্দ মোড় দিয়ে মেন রোড ধরে সুকান্ত মোড়, কালীবাড়ি দিয়ে ডাকবাংলো রোড হয়ে মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন হাসপাতাল রোডে রাজধানী আটা ভবন পর্যন্ত দখলমুক্ত অভিযান চলে। রাজধানী আটা ভবনে কিছুটা অংশ ভাঙা নিয়ে দীর্ঘদিন ধরে মালিকপক্ষের সঙ্গে পৌরসভার চাপানো উত্তর চলছে। এদিন পৌরসভায় রাজধানী আটা ভবনের একাংশ ভাঙার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত করা যায়নি মালিকপক্ষ সময় চাইলে। এদিন পৌরপ্রধান রামনিবাস সাহা কি বললেন শোনাব। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ 2-3 দিন ধরে আমরা মাইকিং করছি। মাইকিং করার পর যারা ফুটপাত দখল করে আছে এবং যারা হকার আছে এনাদেরকে সবাইকে একটা নির্দেশ দেওয়া হলো। আজকে আমরা নিজেরাই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টোটাল কাউন্সিলর, তার সাথে সাথে সাধারণ মানুষ, পৌর স্টাফ এবং সাথে আপনারা প্রেস বন্ধুরাও ছিলেন। আমরা প্রত্যেক জায়গাতে দেখলাম ড্রেন আমরা মোটামুটি ক্লিয়ার করাই নিচ্ছি, ফুটপাথ ক্লিয়ার করাই নিচ্ছি। আর একটা যেটা রাজধানী আটা হসপিটাল রোডে একটা ড্রেন আটকে আছে, ওখানটা ভাঙার কথা ছিল কিন্তু ওনারা এখনও ভেঙে দেননি। তার জন্য আমরা জিসিবি নিয়ে এবং প্রশাসক নিয়ে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু উনি আমাদের সাথে কথা দিয়েছেন যে একটা টাইম আমাদেরকে দেন, আমরা আজকে সন্ধ্যার সময় বসবো, বসার পর এখান থেকে একটা সমস্যা সলভ হয়ে যাবে, আমাদের ড্রেন কমপ্লিট হয়ে যাবে। ওনারা কথা দিয়েছেন প্রশাসন এবং পৌরসভাকে এবং সাধারণ মানুষকে সহযোগিতা করবেন, অবশ্যই ড্রেনটাও হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে দেখা গেল একটা অমানবিক মুখ্য বলা যায়, আবার মানে হকারদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে সরিয়ে, এরকম চিত্র উঠে এসছে। কিন্তু কালিয়াগঞ্জের ক্ষেত্রে একদম বিপরীত, মানবিক পৌরসভা। আজকের যে চিত্রটা উঠে আসলো সেটা একটা মানবিক পৌরসভার চিত্র উঠে আসলো, সেই ব্যাপারে কি বলবেন? না, সেটা দেখুন, আমিও একজন মানুষ, ওনারাও একজন মানুষ, আমাকে সময় দিতে হবে, মানুষের সাথে মানুষের মতন ব্যবহারও করতে হবে আমাকে। এই হিসাবে আজকে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি যে আমি কাউকে দুটো কথা বলি। মানুষ পাবলিক যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমিও পাবলিককে সাপোর্ট করেছি এজ এ পৌরপতি হিসাবে। বিভিন্ন দোকানের দেখা গেছে যে সানসেটগুলো রয়েছে টিনের, সেগুলো রাস্তার উপরে চলে আসছে, তারা নিজেরা থেকে যদি না খুলে তাহলে পৌরসভা কী ব্যবস্থা নেবে? না, দেখেন, এরা নিজেরা না খুললে পৌরসভাকে জিসিবি দিয়ে খুলতে হবে, তখন কি হবে, তখন নিজেরই একটু খারাপ লাগবে, ক্ষতি হবে। কিন্তু ড্রেন পরিষ্কার করার সময় আমরা প্রত্যেকটা দোকানদারের সহযোগিতা পাই। ড্রেন পরিষ্কার করার স্ল্যাব উঠানোর সময়ের মধ্যে কতদিন দিচ্ছেন? মানে ফুটপাথ আজকে তো আপনি নিজের হয়তো ফুটপাথে যেটা আছে এটা তো দেখবেন ক্লিয়ারই হয়ে গেল, কোথাও ড্রেনের উপরে কোনো হবে দোকানের সানসেট আছে, এটা সময় দিয়েছি, আমি সময় কিছু দিয়েছি। আমরা ড্রেন পরিষ্কার করলে তো এমনি সব নষ্ট হয়ে যাবে, আপনারা যদি খুলে নিতে পারেন। হ্যাঁ, রেলিং বসবে খুব তাড়াতাড়ি, আমি এখনও আপনাকে বলছি না কিছু, আমাদের কিছু কাজ পেন্ডিং আছে। হ্যাঁ, রেলিং বসা আমি ফুটপাথ তৈরি করি। আপনার নাম? চন্দন চৌধুরী। আপনার কিসের দোকান আছে? হোটেল। আজকে পুলিশ প্রশাসন পৌরসভা আছে, কি বলে গেল? চেয়ারম্যান সাহেব এসেছিল, আইসি সাহেব এসেছিল, বলে গেল ফুটপাথ খালি করতে, এগুলো রাখা যাবে না। এখন এটা উপর থেকে অর্ডার আছে, আমিও সঠিক বলতে পারবো না। 2-3 দিন আগে মাইকিং করেছিল। কি মাইকিং করছিল? ফুটপাথ খালি করতে হবে, ফাঁকা করতে হবে। তারা আজকে কী বললো? স্যার এসে বললো যে আজকের দিনে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু মাল তুলে নেবো। তো আমরা বললাম ঠিক আছে, আমরা ক্লিয়ার করে দেবো। কত সমস্যার মধ্যে পড়তে হবে? হ্যাঁ, দোকানদারের তো একটু সমস্যা হবেই, এখন কী করা যাবে? আপনারা কি সরিয়ে নিচ্ছেন? হ্যাঁ, আমরা সরিয়ে দিচ্ছি।